নমস্কার, মাইথোলজিক্যাল রিসার্চ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে করতলের রং বিচার। দেখুন, একজন ভালো জ্যোতিষী হতে গেলে আপনাকে কিন্তু সম্পূর্ণ হস্তরেখা বা সম্পূর্ণ হাতের গঠন সবগুলোই কিন্তু জানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে রং, অর্থাৎ করতলের রং। এই ক্ষেত্রটি হচ্ছে করতল বলা হয়, অর্থাৎ এই জায়গাটি মিলে হাতের করতল। এবার বিষয় হচ্ছে এই করতলের রং দেখে আপনি কিভাবে একজনের জীবনের পরিবর্তন এবং তার বিভিন্ন দিকগুলি কিভাবে বিচার করবেন। দেখুন, করতলের রং বিচারের বিষয়টি সেটা পুরোপুরি দর্শনের ওপর। আপনাকে হাত দেখে চিনতে হবে যে এই হাতটি কীরকম রঙের। মূলত মানুষের হাতের যে রং হয় সেটি মূলত 5 প্রকারের, যেমন হলুদ, লাল, কালো, গোলাপি এবং নীল। প্রধানত এই 5টি রং হয়ে থাকে। তো প্রথমেই আমি একে একে আসি রঙগুলির উপরে। যদি কারোর হাতের রং দেখেন, অর্থাৎ করতলের রং দেখেন যে হলুদ বর্ণের, তাহলে তারা শ্লেষ্মাধিক্য, পিত্তরোগ, মাথার যন্ত্রণা, দৈহিক তাপ বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্য এই রকম রোগে কিন্তু তাহারা ভুগতে পারেন। এদের প্রকৃতিতে নারীসুলভ কোমলতা, তার সঙ্গে চপলতাও দেখা যায়। অর্থাৎ এদের প্রকৃতি এবং স্বভাবটা হয় বিশেষ চাপা বা অন্তর্মুখী। এরা একটু অন্তর্মুখী হয়। এরা নানা প্রকার অসংলগ্ন চিন্তা ও আকাশ কুসুম কল্পনা করবেন। যাদের হাতের রং দেখবেন হরিত বর্ণ বা হলুদ বর্ণ, তারা কিন্তু খুব কল্পনা করবেন, অর্থাৎ আকাশ কুসুম চিন্তা যেটাকে বলা হয়, ভীষণ পরিমাণ চিন্তা, সেটা কিন্তু তারা বেশি করবেন অন্য জাতকের তুলনায়। এরা উৎসাহী হলেও অনেক ক্ষেত্রে অধৈর্য হয়ে ওঠে। কোনো কাজে হয়তো এরা উৎসাহ বোধ করছে কিন্তু ধৈর্যহীন হয়ে পড়ে। কোনো কাজে এরা কিন্তু বেশি ভাবাবেগ দিয়ে করে থাকেন। কোনো কাজে হয়তো কাজটা করছেন কিন্তু বেশি ভাবাবেগ বা মনের আবেগ কাজ করে। কোনো যুক্তি দিয়ে কোনো কাজকে এরা কিন্তু ততটা দেখেন না, অর্থাৎ যুক্তিহীনভাবে এরা কাজকর্মগুলি করে থাকে। এরা শান্ত, প্রিয়, অহংকারী অথচ চতুর হন, কিন্তু কোনো উত্তেজনার মনে এলে সাহসিকতার পরিচয়ও কিন্তু এরা দিতে পারেন। এটা হচ্ছে যাদের হলুদ রঙের করতল। এটা আপনাকে দেখে বিচার করতে হবে। এটা অবশ্য একটি বিচারের বিষয়, খুব সূক্ষ্মভাবে দেখতে হবে যে হাতের রংটা কেমন। তারপর যে বিষয়টি আসছে সেটা হচ্ছে লাল রং। হস্তরেখা মানে হস্ত যদি লাল রঙের হয়, হাতের করতল হাত যদি লাল রঙের হয়, তাহলে কি হয় না, তাহারা হচ্ছেন চিত্রশিল্পী, গায়ক, আনন্দপ্রিয়, আলাপী ও কোমল স্বভাবযুক্ত হয়। এবার এগুলো যে সবই হবে তা কিন্তু নয়। হয়তো তিনি ভালো গায়ক হতে পারেন সেরকম জাতক, বা চিত্রশিল্পীকে ভালোবাসতে পারেন, বা নিজেও চিত্রশিল্পী হতে পারেন, আলাপচারিতা মানুষের সাথে বেশি করতে ভালোবাসবেন। এরকম টাইপের কিন্তু কোনো না কোনো গুণ তাদের মধ্যে থাকবে। এদের প্রধান গুণ হলো এই যে যদি এদের ওপর কোনো দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হয় তাহলে কিন্তু নিশ্চিন্তে থাকা যায়। তার কারণ এরা খুব বিশ্বাসী প্রকৃতির, যাদের হাতের রং লাল। কিন্তু এই শ্রেণীর লোকেদের মধ্যে বিলাসিতা এবং কাম প্রবৃত্তিও কিন্তু প্রাবল্য দেখা যায়। এরা একটু বিলাসিতা এবং এদের কাম প্রবৃত্তি বেশি থাকে। এদের সন্তান সংখ্যা তুলনামূলক অন্য জাতকদের তুলনায় বেশি হয়, কিন্তু সন্তানগুলি কিন্তু খুব ভালো দেহযুক্ত বলিষ্ঠ হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পিতার মৃত্যুর আগে সন্তানদের মৃত্যু হয়ে থাকে। এই রকম রং যদি করতলে কোনো নারীর থাকে, তাহলে সেই নারীর জীবিত অবস্থায় তার স্বামীর মৃত্যু হবে, বা যদি কোনো পুরুষ মানুষের এরকম লাল রঙের করতল বা লাল রঙের হাত হয়, তাহলে তার জীবিত থাকা অবস্থায় তার স্ত্রীর মৃত্যু হবে। অর্থাৎ যেটাকে বৈধব্য যোগ বা বিধবা হওয়া বলে, সেটা কিন্তু লাল রঙের যাদের করতল তাদের মধ্যে প্রবণতাটি থেকেই যায়। এবার আসছে কালো রঙের যদি করতল হয়। অনেকজনের দেখবেন হাতটা একটু কালো, করতল রেখাগুলো সেগুলো কিন্তু কালো রঙের হয়ে থাকে। তো কালো রঙের যদি কোনো নারী পুরুষের
হাত হয়, তাহলে এদের চরিত্র হবে ভীষণ শর্ট। এরা ক্রোধী হবেন, ক্রোধ এদের মধ্যে বেশি থাকবে, দুশ্চরিত্র এদের একদম রন্ধে রন্ধে থাকবে। এরা ছলে বলে কৌশলে সর্বদা নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য কিন্তু কাজ করবেন। হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, খুন, ব্যভিচার এসব প্রভৃতি কাজ, দুষ্কর্ম কাজ এরা কিন্তু খুব হাসতে হাসতে করতে পারে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে কালো রঙের করতল বিশিষ্ট জাতক এরা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। এবার কালো রঙের হাত দেখতে পাবেন আপনি কোনো ভারবাহী কুলি, অর্থাৎ হয়তো মাথায় করে কোনো ভারের বোঝা বহন এরকম টাইপের, জাহাজের শ্রমিক, কোনো কলকারখানার শ্রমিক, এদের মধ্যে কিন্তু এই রকম হাত দেখা যায়। এবং কালো কালো রঙের যদি করতল হয়, তাদের যে রোগ থাকে বা রোগ দেখা দিতে পারে সেটা হচ্ছে পেটের এবং চর্মের। এই দুটো রোগে এদের কিন্তু বেশি পরিমাণে হবার একটা সম্ভাবনা থাকে এবং হয়ও কিছু কিছু ক্ষেত্রে। এদের মধ্যে কিন্তু উচ্চ মনুষ্যত্ববোধ কোনোদিনই হয় না, হৃদয়বৃত্তি কিন্তু সবসময় কম হয় এবং এরা সর্বতোভাবে কামের দাস হয়। এবার আসি গোলাপি যদি রং হয় আপনার করতলে তাহলে কি হবে। গোলাপি রং বা গোলাপি বর্ণের যদি আপনার করতল হয়, হাত হয়, তাহলে সেই রকম জাতক জাতিকারা সাধারণত সৎ, ন্যায়পরায়ণ, যুক্তিবাদী, প্রেমিক, স্বাস্থ্যবান, কল্পনা প্রিয়, সঙ্গীত প্রিয় হয়ে থাকেন। হ্যাঁ, এই কোটার মধ্যে যে কোনো একটি কিন্তু অবশ্যই হবে। এদের মধ্যে কিন্তু রজগুণের আধিক্য বেশি দেখতে পাওয়া যায়। সেই জন্য এরা দুধ, ঘি ও মাংস খেতে খুব ভালোবাসেন। এদের গণিত শাস্ত্রে পারদর্শী হবার সম্ভাবনা বেশি থাকে। যদি একটু গণিতের দিকে এরা যায় তাহলে সেই দিকে এরা কিন্তু বেশি পারদর্শী হবে, যাদের হাতের রং হচ্ছে গোলাপি বর্ণ। কিন্তু এই রং মানুষকে বেশি ভাবপ্রবণ ও অভিমানী করে তোলে। যদি এই রং কারোর থাকে তারা একটু ভাবপ্রবণ হবে এবং ছোটোখাটো কারণেই দেখবেন অভিমান করবে। এই রকম রঙের হাত, অর্থাৎ গোলাপি রঙের হাত কিন্তু অনেক বিখ্যাত সাহিত্যিক, শিল্পী এবং বৈজ্ঞানিকের দেখতে পাওয়া গেছে। এরপরের যে রংটি বা এরপরের যে করতলের ভাগ আসে রঙের ক্ষেত্রে সেটি হচ্ছে নীল রং। আর এটাই হচ্ছে আমাদের পঞ্চম এবং শেষ রং। নীল রঙের করতল দেখবেন, নীলচে বর্ণের করতল বা নীলচে রঙের হাত আপনারা কম বেশি হয়তো কেউ কেউ যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে হাতের রংটা নীলচে করতলের। সেই ক্ষেত্রে কি হবে, প্রথম যেটা তাদেরকে বলতে হবে সেটা হচ্ছে স্নায়বিক এবং মানসিক দুর্বলতা তাদের কিন্তু থাকবেই, এটা আপনি জেনে রাখুন। তার কারণ নীলচে বর্ণের হাতের এটা সব থেকে বড় লক্ষণ। এবং এরা অল্পেই কিন্তু নিরাশ এবং হতাশ হয়ে পড়বে। কোনো কাজে হয়তো অল্প কিছু ঘটনা ঘটার জন্য নিরাশ হবেন, হতাশ হয়ে পড়বেন। কোনো কিছু একটা কাজ করতে গেলে এদের শরীরে অবসাদ আসবে। এরা প্রতিটি বিষয়ের অশুভ দিকটাই কিন্তু সব থেকে আগে চিন্তা করবে। এদের কিন্তু কাম ভাব অপেক্ষাকৃত কম থাকে। ধর্মভাব এদের মধ্যে থাকলেও এদের অনেক সময় ধর্মের ভান বা ভণ্ডামো করতে দেখা যায়। মদপান বা ইন্দ্রিয় পরায়ণ বা ইন্দ্রিয় সেবা এরা কিন্তু গোপনে করতে পারে। অন্য ব্যক্তিরা এদের উপর অনেক সময় চালাকির দ্বারাই প্রভাব বিস্তার করবে। হ্যাঁ, এটা কিন্তু এদের ক্ষেত্রে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারে। এদের ক্ষেত্রে যেটা ধ্যান রাখতে হবে, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সঙ্গ নির্বাচন এরা সঠিকভাবে করতে পারে না এবং তাই এদের এটা কিন্তু সব থেকে বড় সমস্যা। অর্থাৎ কার সাথে মিশবে, কোনো কীরকম বন্ধু বান্ধব রাখবে সেটা এরা ঠিকমতো নির্বাচন করতে পারে না। সেই জন্য অনেক ক্ষেত্রে এদের কিন্তু সমস্যার মুখে পড়তে হয়। এবার যদি দেখা যায় যে এই নীলাভ আভা যদি সারা করতল জুড়ে বিস্তৃত হয়ে থাকে এবং সেটা যদি বেশ ভালোই স্পষ্ট হয়, তাহলে এর অর্থ হচ্ছে সেই জাতক বা জাতিকা আয়ুহীন এবং আসন্ন মৃত্যুর পূর্ব ছায়া। অর্থাৎ এরকম যদি নীল বর্ণ যদি একটু বেশি ডিপ হয় বা পুরো একদম আঙুল থেকে প্রারম্ভ করে হাতের মণিবন্ধ অর্থাৎ একদম এই পর্যন্ত চলে আসলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে জাতকের আয়ু কিন্তু কমে এসছে বুঝতে হবে এবং মৃত্যু আর খুব বেশি দিন দেরি নেই। তবে অবশ্য আয়ুরেখাটিকে দেখতে হবে একবার এবং নখ বিচার করতে হবে। হ্যাঁ, বিশেষভাবে
এই রকম নীলাভ ছায়াযুক্ত বা নীলাভ রংযুক্ত করতল ইহুদিদের মধ্যে কিন্তু দেখা যায়। আবার এরকম নীলাভ আভা অনেক পাগলের হাতেও দেখতে পাওয়া যায়। যেহেতু প্রথমেই বললাম যে নীলাভ আভা থাকলে যেটা প্রথমেই বলতে হবে বা দেখতে হবে সেটা হচ্ছে স্নায়বিক এবং মানসিক দুর্বলতা তাদের কিন্তু থাকবেই। হ্যাঁ, এবং স্নায়বিক দুর্বলতা থেকে যেহেতু পাগলের প্রবণতা বা পাগল রোগটা উৎপন্ন হয়, সেই জন্য অনেক পাগলের হাতেও দেখবেন হাতটা একটু নীলচে প্রকৃতির। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে 5টি রঙের কথা আমি বললাম, 5টি প্রকারের কথা বললাম যে হস্তরেখা শুধু বিচার করলেই হবে না, সমস্ত কিছুর উপরেই আপনাকে দৃষ্টিপাত করতে হবে, তার মধ্যে রং একটি অন্যতম বিষয়। এরপরে যেটি আসে সেটা হচ্ছে স্পর্শের মাধ্যমে, অর্থাৎ হাত নরম নাকি শক্ত তার উপর বিচার বিশ্লেষণ করে অনেক কিছু বলে দেওয়া সম্ভব। সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত করব। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি অনেক তন্ত্রমন্ত্র এবং হস্তরেখা অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে বিশ্লেষণাত্মক ভিডিও উপস্থাপন করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও অন্য কোনো বিষয়ের সাথে।